আসসালামু আলাইকুম। অনলাইন আইটি সার্ভিস বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম এমএস ওয়ার্ডে কীভাবে সেভ করতে হয়। আজকে আমরা দেখব সেভ আসছে আরও নতুন কিছু। তো চলুন আমরা এমএস ওয়ার্ড ওপেন করে আমরা একটা ফাইল সেভ করি। আমরা ডেস্কটপে সেভ করলাম, লিখলাম বেসিক কম্পিউটার। এখন এটাকে সেভ করলাম। এখন আমরা দেখব কীভাবে সেভ এস করতে হয়। সেভ এসটা কি, যদি আপনারা কোনো ফাইল সেভ করার পরে বলে যান যে কোন জায়গা সেভ করছেন, লোকেশনটা জানা নেই, অনেক সময় তাড়াহুড়োর কারণে হয় সেভ করে গেলে কোথায় করছি জানা হয় না, ভুলে যাই। তো তার জন্য আমরা নতুন করে ফাইলটা সেভ করতে পারি। তো কীভাবে বা একটা ফাইলকে মডিফাই করে নতুন করে সেভ করবেন, সেক্ষেত্রে আমরা কীভাবে সেভ এস ব্যবহার করতে পারি সেটা দেখব। তো আমরা ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এই ফাইলটাকে আমরা কীভাবে সেভ এস করবো সেটা হচ্ছে ফাইলে যেতে হবে, পুনরায় যেভাবে সেভ করছিলাম। তো ফাইলে ক্লিক করি, এখান থেকে সেভ এস অপশন পাবো। সেভ অপশনে ক্লিক করলে সেম টপিক্সটাই আমরা পাবো। তো দেখেন একটা ডায়ালগ বক্স আছে, সেখান থেকে আমরা লোকেশন যে কোনো একটা জায়গায় সিলেক্ট করি, এখানে আমরা ডাউনলোড করে দিলাম। তো এখান থেকে করে আমরা নামও চেঞ্জ করতে পারবো, নামটা আমরা পরিবর্তন করি বা রাখি করে দিলাম। এরপরে আপনারা এখান থেকে কি করতে পারেন, এখান থেকে আপনারা সেভে ক্লিক করলে অটোমেটিকলি এটা সেভ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা সেভ এসটা কমপ্লিটলি করে ফেললাম। আচ্ছা, এখন একটা বড় বিষয় হচ্ছে যে আপনারা যখন এমএস ওয়ার্ডে কাজ করবেন, তো আপনারা কোন পেজেতে কী ধরনের পেপারে কাজ করবেন এটা আপনাদের জানতে হবে এবং নির্দিষ্ট একটা সেটআপমেন্টে কাজ করতে হবে। তো অফিসিয়ালি আমরা ব্যবহার করে থাকি A4 পেপার, আর এখানে ডিফল্ট হিসেবে থাকে সবসময় লেটারটা। তো চলেন আমরা পেজ সেটআপটা দেখি কীভাবে করতে হয়। তো পেজ সেটআপ করার জন্য আমরা মাউসের এই আইকনটাকে আমরা ঠিক এই যে কোনা বরাবর নিলে একটা স্কেল শো করবে, দেখেন সে করছে, যেখান থেকে সরলে একটা স্কেল আসছে। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনাদের সামনে একটা ডায়ালগ বক্স আসবে। দেখেন একটা ডায়ালগ বক্স আসছে, এখানে লেখা আছে পেজ সেটআপ। এখান থেকে আপনারা পুরো পেজটা সেটআপ করতে পারবেন, অথবা আপনারা এখান থেকে পেজ লেআউটে ক্লিক করলেও এরকম একটা অপশন পাবেন। সেখান থেকে দেখেন পেজ সেটআপ লেখা আছে, তার পাশে একটা আইকন চিহ্ন আছে, এখানে ক্লিক করলে একই রকম একটা ডায়ালগ বক্স পাবেন। তো এখানে আমরা ক্লিক করি কোথায়, দেখেন টপ, বটম, লেফট, রাইট। টপ হচ্ছে উপরে, বটম হচ্ছে ঠিক নিচে, লেফট হচ্ছে বাম পাশে, আর রাইট আছে ডান পাশে। কত ইঞ্চি আছে, 1 ইঞ্চি করে ডিফল্ট হিসেবে রাখা আছে। আপনারা আপনাদের মতো কমাবেন বাড়াবেন। তবে একটা মাথায় রাখবেন, এইখানে যে স্ক্রলটা আছে সেটা কিন্তু এখান থেকে যখন চেঞ্জ করবেন তখন এটাও চেঞ্জ হয়ে যাবে। চলুন আমরা এটা পরিবর্তন করি। এটাকে 2 কমিয়ে দিই, এখানে একটু বাড়াই দিই, এখানেও একটু বাড়াই দিই, দিলে কোথায় যাচ্ছে, দেন এটা মার্জিন চলে গেল। এখন আমরা কি করব, পেপারে যাব। পেপারে ক্লিক করলে কী আসবে, দেখেন আমি বলেছিলাম আগেই যে আমাদের এটা লেটার হিসেবে থাকে। তো আমরা এখান থেকে A4 হিসেবে নেব। A4টা কোথায়, নিচে স্ক্রল করলে A4 পাবো। আপনারা মাথায় রাখবেন যে কয়েক ধরনের পেপার আছে, যেমন লেটার, লিগাল আছে A4, তবে সব কাজে বেশিরভাগই A4টা আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের সেটআপ ডান, আমরা ওকে করলে অটোমেটিকলি এটা সেটআপ হয়ে গেল। দেখেন এই স্ক্রলটা কিন্তু এখান থেকে সরে এখানে চলে গেছে, কারণ আমরা এখান থেকে কী করছি, আমরা সেটআপটা চেঞ্জ করছি। তাহলে এটা আমাদের পুরোপুরি A4 পেপারে একটা পেজ সেটআপ হয়ে গেছে। আমরা কি দেখলাম, তাহলে আমরা সর্বপ্রথম কী দেখলাম, আমাদের সেভ এসটা দেখলাম এবং পেজ কীভাবে সেটআপ করতে হয়, কোথা থেকে পেজ নতুন পেজ নিতে, এটা আমরা দেখে ফেললাম। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।